আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। পুরো দেশ আজ এক অভাবনীয় রাজনৈতিক ভূমিকম্পের সাক্ষী। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ। অবশেষে কি বড় কোনো ঘটনা ঘটিয়ে দিলেন সেনাপ্রধান ও রাষ্ট্রপতি? ৩৪ জন মন্ত্রীসহ দেশে ফিরছেন শেখ হাসিনা। কেন হঠাৎ করে ওলটপালট হয়ে গেল সব রাজনৈতিক সমীকরণ, আর কিভাবেই বা তৈরি হলো এই নাটকীয় পটভূমি? এই হাড়হিম করা সত্য আর পর্দার আড়ালে চলা সেই ভয়ঙ্কর দাবার চালের সব রোমহর্ষক তথ্য জানতে ভিডিওটি ১ সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজই উন্মোচিত হচ্ছে ইতিহাসের সবথেকে বড় আর গোপন সেই রহস্য। আরও জানাব, দেশে কি এমন পরিস্থিতি আসছে যেখানে রাষ্ট্র থাকবে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান টিকবে না? ব্যারিস্টার ফুয়াদের সতর্কবার্তায় বাড়ছে দুশ্চিন্তা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। পুরো দেশ আজ এক অভাবনীয় রাজনৈতিক মোড় আর সব সমীকরণ ওলটপালট করে দেওয়া এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে থাকল। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ আমাদের হাতে এসেছে। সেনাপ্রধান এবং রাষ্ট্রপতির মধ্যে এক অত্যন্ত গোপনীয় ও জরুরি বৈঠকের পর দেশের রাজনীতিতে এক বিশাল বিস্ফোরণ ঘটেছে। রাজনৈতিক অন্দরমহল থেকে পাওয়া অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য অনুযায়ী এই দুই শীর্ষ ব্যক্তির বিশেষ সমঝোতায় নাকি শেখ হাসিনার দেশে ফেরার পথ চূড়ান্তভাবে পরিষ্কার হয়ে গেছে। গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে শেখ হাসিনা একা নন, বরং তার মন্ত্রিসভার অন্তত ৩৪ জন সদস্যসহ তিনি আজই বিশেষ বিমানে করে বাংলাদেশে ফিরছেন। এই খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই রাজধানীর প্রতিটি মোড়ে এবং সাধারণ মানুষের মনে এক বিশাল আতঙ্ক আর বিস্ময় সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠছে, কেন হঠাৎ করে সেনাপ্রধান ও রাষ্ট্রপতি এমন একটি বড় সিদ্ধান্ত নিলেন যা পুরো দেশের শাসন ব্যবস্থার ভিত নাড়িয়ে দিতে পারে? হঠাৎ করে এই প্রত্যাবর্তনের খবর পুরো দক্ষিণ এশিয়ায় এক বিশাল তোলপাড় সৃষ্টি করেছে। এই রহস্যময় পট পরিবর্তন আর শেখ হাসিনার ফেরার নেপথ্যে আসলে কোন ভয়ঙ্কর ও রোমহর্ষক সত্য লুকিয়ে আছে, আজ তার সব গোপন তথ্য আপনাদের সামনে সরাসরি উন্মোচন করব। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে ১ সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই প্রতিবেদন দেশের সংবিধান আর আগামীর ক্ষমতা দখল নিয়ে সবথেকে বড় বিস্ফোরণ হতে যাচ্ছে। গোয়েন্দা সংস্থা এবং রাজনীতির নীতি নির্ধারণী মহল থেকে পাওয়া অত্যন্ত শিউরে ওঠার মতো তথ্য অনুযায়ী এই প্রত্যাবর্তনটি কোনো সাধারণ ঘটনা নয়, বরং এটি এক সুপরিকল্পিত রাজনৈতিক দাবার চাল। বিশ্বস্ত সূত্র বলছে, পর্দার আড়ালে চলা অনেক আলোচনা এবং আন্তর্জাতিক চাপের মুখে সেনাপ্রধান ও রাষ্ট্রপতি এমন একটি সিদ্ধান্তে পৌঁছাতে বাধ্য হয়েছেন যা আগে কেউ কল্পনাও করেনি। এই হঠাৎ ঘটে যাওয়া ঘটনাপ্রবাহ প্রমাণ করছে যে বাংলাদেশের রাজনীতি এখন আর কেবল সভার মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন সরাসরি এক অস্তিত্ব রক্ষা লড়াইয়ে রূপ নিয়েছে, যা সাধারণ মানুষের কল্পনাকেও ছাড়িয়ে গেছে। গোয়েন্দা সংস্থাগুলো বলছে, ৩৪ জন মন্ত্রীসহ এই ফিরে আসা আসলে ক্ষমতার ভারসাম্য রক্ষার এক সুগভীর মাস্টার প্ল্যান হতে পারে। নথিপত্র অনুযায়ী এই নতুন সমীকরণ আসলে বর্তমান প্রশাসনের জন্য এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে, যা আগামী রাজনৈতিক মানচিত্রকে মুহূর্তের মধ্যে লণ্ডভণ্ড করে দিতে পারে। আজ দুপুর হতেই যখন শেখ হাসিনার ফেরা এবং সেনাপ্রধান ও রাষ্ট্রপতির গোপন সমঝোতার বার্তা রাজপথে ছড়িয়ে পড়ে, তখন থেকেই প্রশাসনের অন্দরমহলে চরম আতঙ্ক আর বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই জবানবন্দি বর্তমান নেতৃত্বের জন্য এক চূড়ান্ত সতর্কবার্তা, যা প্রমাণ করছে যে অতীতের হিসেবগুলো এখন নতুন করে মেলাতে হবে। রাজধানীর প্রতিটি মোড়ে আজ একটাই আলোচনা, কেন হঠাৎ এই ইউ-টার্ন নেওয়া হলো? প্রশাসনের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, এই বিশাল পরিবর্তনের খবর পাওয়ার পর থেকে অনেক উচ্চপদস্থ কর্মকর্তা এখন তড়িঘড়ি করে তাদের ভবিষ্যৎ অবস্থান পরিবর্তন করার কথা ভাবছেন। তারা বুঝতে পারছেন যে রাজনৈতিক এই বিশাল ঢেউয়ের সামনে টিকে থাকা এবং পরিস্থিতিকে সামলানো প্রায় অসম্ভব হয়ে উঠবে। সাধারণ মানুষ আজ স্তব্ধ হয়ে দেখছে যে কিভাবে এক বেলার মধ্যে দেশের আকাশ বড় ধরনের পরিবর্তনের মেঘে ভারী হয়ে উঠল। শেখ হাসিনার এই সম্ভাব্য ফেরা এবং শীর্ষ দুই ব্যক্তির এই পদক্ষেপ বর্তমান পরিস্থিতিকে এক চরম অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে। প্রতিটি সেকেন্ডে পরিস্থিতির মোড় ঘুরছে এবং ঢাকার আকাশ আজ অজানা এক হাড়হিম করা আশঙ্কায় থমথম করছে। বর্তমানে সারা দেশে এক ভয়াবহ উত্তেজনা বিরাজ করছে এবং যে কোনো সময় বড় ধরনের কোনো চূড়ান্ত ঘোষণা বা রাষ্ট্রপতির বিশেষ বার্তা সামনে আসতে পারে।
আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা এই রহস্যময় প্রত্যাবর্তনের নেপথ্যে সব অন্ধকার সত্য আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা কি মনে করেন, এই নতুন মেরুকরণ কি দেশের রাজনীতির মোড় চিরতরে ঘুরিয়ে দেবে? আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে ভিডিওটি এখনই শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন। বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও ব্যবসায়িক পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্যারিস্টার ফুয়াদ। এক সাম্প্রতিক বক্তব্যে তিনি বলেন, আপনার রাষ্ট্রের সব থাকবে কিন্তু কোম্পানি চলবে না, এমন পরিস্থিতি হতে চলছে, যা ইতোমধ্যেই ব্যবসায়ী মহল ও নীতি নির্ধারকদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। তাঁর এই মন্তব্য মূলত দেশের বিনিয়োগ পরিবেশ, নীতিগত অনিশ্চয়তা এবং ব্যবসা পরিচালনার ক্রমবর্ধমান চ্যালেঞ্জের দিকে ইঙ্গিত করে বলে বিশ্লেষকরা মনে করছেন। অর্থনীতিবিদদের মতে সাম্প্রতিক সময়ে বৈশ্বিক অর্থনৈতিক চাপ, ডলার সংকট, উচ্চ মূল্যস্ফীতি এবং আমদানি রপ্তানির ভারসাম্যহীনতা দেশের ব্যবসায়িক খাতে প্রভাব ফেলছে। বিশেষ করে ছোট ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলো নানা সীমাবদ্ধতার মুখে পড়ছে। ব্যাংক ঋণের উচ্চ সুদহার, কাঁচামাল আমদানিতে জটিলতা এবং নীতিগত পরিবর্তনের কারণে অনেক উদ্যোক্তা নতুন বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন বলে জানা গেছে। ব্যারিস্টার ফুয়াদ তার বক্তব্যে আরও ইঙ্গিত দেন যে যদি ব্যবসাবান্ধব নীতি ও স্থিতিশীলতা নিশ্চিত না করা হয়, তাহলে দেশের শিল্প ও বাণিজ্য খাত বড় ধরনের সংকটে পড়তে পারে। তিনি বলেন, একটি রাষ্ট্রের উন্নয়ন শুধুমাত্র অবকাঠামো বা সরকারি প্রকল্পের ওপর নির্ভর করে না, বরং বেসরকারি খাতের শক্তিশালী অংশগ্রহণই অর্থনীতিকে টেকসই করে তোলে। তাই কোম্পানিগুলো টিকে থাকতে না পারলে সামগ্রিক অর্থনীতিও দুর্বল হয়ে পড়বে। অন্যদিকে সরকারি সূত্রগুলো বলছে, ব্যবসা সহজীকরণ ও বিনিয়োগ বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে, যেমন ডিজিটাল সেবা বৃদ্ধি, কর কাঠামো সংস্কার এবং রপ্তানি খাতে প্রণোদনা প্রদান। তবে ব্যবসায়ীরা মনে করছেন, এসব উদ্যোগ বাস্তবে কতটা কার্যকর হচ্ছে সেটাই এখন বড় প্রশ্ন। বিশ্লেষকরা মনে করেন, বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে সবচেয়ে জরুরি হল নীতিগত ধারাবাহিকতা, স্বচ্ছতা এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ। একই সঙ্গে উদ্যোক্তাদের জন্য সহায়ক পরিবেশ তৈরি করতে হবে, যাতে তারা আস্থা নিয়ে বিনিয়োগ করতে পারেন। অন্যথায় ব্যারিস্টার ফুয়াদের আশঙ্কা বাস্তবে রূপ নিতে পারে, যেখানে রাষ্ট্রীয় কাঠামো ঠিক থাকলেও ব্যবসা প্রতিষ্ঠানগুলো টিকে থাকতে ব্যর্থ হবে। সব মিলিয়ে এই মন্তব্য দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও নীতি নির্ধারকরা এই উদ্বেগকে কতটা গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন এবং দেশের ব্যবসা বাণিজ্যের পরিবেশকে কতটা স্থিতিশীল ও কার্যকর করতে পারেন।